নমস্কার, আমরা এসে হাজির হয়েছি মণ্ডল গ্রাম। এই মণ্ডল গ্রামে কেন এসেছি সেটা একটু আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দেব। প্রতিবারের মতো আমরাও কিন্তু গ্রামের পুজোয় আমরা যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ আমরা যারা গ্রামের মানুষ তারা গ্রামকে গা বলি। গাঁয়ের এই শব্দটা, গ্রামের এই শব্দটা আমরা সাধারণত বলে থাকি। আমাদের দর্শকদেরকে একবার কয়েকটা পয়েন্টে আমি এখানে আসার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই যে আমরা গত বছর দেখব এবার গাঁয়ের ঠাকুর করেছিলাম, তখন আমরা এই গ্রামকে গাঁ শব্দটা চয়ন করেছিলাম। সেই গাঁ শব্দের মধ্যে একটা আভিজাত্য আছে, একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটার খোঁজেই আমরা কিন্তু এখানে এসে হাজির হয়েছি। এখানে এসছি মণ্ডল গ্রাম। আর এটা হচ্ছে মেমারি, একধারে মেমারি 2 ব্লক আর এধারে হচ্ছে মন্তেশ্বর ব্লক। মাঝখানে হচ্ছে এই গ্রাম। কিছুটা মেমারি আছে, কিছুটা মন্তেশ্বর আছে, এই দুটো ব্লকের মধ্যে আছে। আমরা সেটা যাওয়ার আগে মূল যে বিষয়টাতে আমরা যাওয়ার আগে আমাদের দর্শকদেরকে কতগুলো কথা আমরা বলতে চাই। তা আমরা প্রতিবারই হচ্ছে বলি সেটা হচ্ছে আমাদের কয়েকটা বিভাগ আমরা চালু করেছি। সেটা হচ্ছে দেখা হলে কথা হবে, 1, 2 মনের ইচ্ছা, 3 মনে হয়েছে তাই বললাম, আর 4 রাস্তায় রাস্তা দেখাবে। আমরা এই 4টে বিভাগে আমরা প্রতিবারই বলে থাকি যে 4টে বিভাগের কথা। এগুলো বিস্তারিত আমরা আবার পরে আমরা এখানে এসেছি তার একটাই কারণ, এখানে গ্রামীণ যে পুজো শুরু হয়েছে সেই পুজোর যে ইতিহাস ঐতিহ্য কী আছে সবটা জানবো। সেই জানার আগে গ্রামের একটু গ্রামের চিত্রটা, ভৌগোলিক অবস্থানটা আমরা একটু বলে নিই। এটা হচ্ছে একটা 18পাড়া গ্রাম। এই গ্রামের পুজোর পার্শ্ববর্তী কয়েকগুলো গ্রাম আছে, সেখানেও এই পুজোর সাথে যোগসূত্র আছে। সেইকে কীভাবে যোগসূত্র, পুজোর সৃষ্টি কীভাবে, এর সমস্ত বিষয়টা আমরা জেনে নেব এই আমাদের এখানকার যারা আছেন তাদের কাছ থেকে। আমরা তার আগে একটা দর্শকদেরকে আবার আমরা পুনরায় বলে দিতে চাই যে আমরা কিন্তু সেই বলি যে সময়কে ধরে রাখবো আমরা খবরের মধ্য দিয়ে। আমরা এই সময়ের মধ্যে চলছে বিভিন্ন গ্রামীণ পুজো। সেই গ্রামীণ পুজোর মধ্যে আমরা এসে হাজির হয়েছি মণ্ডল গ্রামে। সেই মণ্ডল গ্রামে একদম যে জগৎগৌরী পুজো, পুজোটার নামই হচ্ছে জগৎগৌরী পুজো। সেই পুজোর আর মন্দির, যেটা মূল মন্দির, এই মূল মন্দিরে এসে হাজির হয়েছি। আমরা একটু বলবো যে একটু মন্দিরের ভেতরটা একটু দেখাতে, তারপরে আবার আমরা এই পুজোর সম্বন্ধে বিস্তারিত আমরা জেনে নেব। মন্দিরের ভেতরের যে পুজোটার যে মূর্তি আছে, সেই মূর্তির দৃশ্যটা একটু ভেতরে দেখানোর চেষ্টা করবো। দেখাতে আবার আমাদের দর্শকদেরকে আবার একবার যেখানে মানুষ হচ্ছে দীর্ঘদিনের ধরে আমরা এই গ্রামীণ পুজোগুলোকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি। যেহেতু আমরা গ্রামে নয়, গাঁ শব্দটা ব্যবহার করি, সেই গায়ের পুজো, সেই গায়ের পুজো, গ্রামীণ যে পুজো, সেই পুজোটাতেই আমরা এসেছি। এই পুজো জগৎগৌরী পুজো যে বোর্ড লেখানো হয়েছে মণ্ডল গ্রাম বর্তমান, আর এখানে পুরোটা একটা ভোগ দিলে দিতে হবে এবং কে কে আছেন পুরোটা এখানে হচ্ছে লেখা হয়েছে। শুধু বলে নয়, আমরা একবার মন্দিরের একবার মায়ের দর্শন করার জন্য আমরা দেখছি যে মন্দিরের ভেতরে যে রয়েছেন সেই মন্দিরের নানান মূল মূর্তি হচ্ছেন মায়ের রয়েছেন। সেখান থেকে টোটাল পুজোটা গতকালের পুজো হয়ে গেছে, আজকের পুজো হচ্ছে বাস পুজো। সেই পুজোর মধ্যে আমরা আছি। সেই পুজোটা আজকে মানুষ হচ্ছে স্বজন সমস্ত এসছেন এই 18পাড়া গ্রামের মধ্যে। পুজোর চারিদিকে বক্স বাজছে, মেলা বসেছে, কিন্তু তার আগে দর্শকদেরকে একটু এই গ্রামটার আর যে একটা নারীর টান আছে, সেই নারীর টান কেন সেটা আমরা অবশ্যই বলব। সেই বলার আগে নারীর টানের জায়গার যাওয়ার আগে আমি আমাদের যারা যে বিষয়টা, সেই বিষয়টার মধ্য দিয়েই আমরা আসবো। আসার সঙ্গে সঙ্গেই আমরা
জানতে চাইবো আমাদের এখানকার পুজোটার সম্বন্ধে। আমরা কয়েকটা কথা তার আগে একটু বলে নিই যে আমাদের এই পুজোর এই মন্দিরটা আমার বাবার ব্যক্তিগতভাবে নারীর টান আছে। কেন নারীর টান আছে? এখানকারই আমার আত্মীয়তা এই গ্রামের মধ্যে আছে। সুতরাং গ্রাম নয়, আমরা গা শব্দটাই জেনে নেব যে গায়ের মধ্যে একটা গায়ের সাথে আর একটা গ্রামের যে সম্পর্ক, যে দৃঢ়তা, সেই দৃঢ়তা আছে। সেই দৃঢ়তার জায়গায় আমরা আসার আগে আমরা এখানকার যিনি আছেন দাদাকে একবার নামটা হচ্ছে মুখার্জি আছেন, তার কাছ থেকে আমি আর আগে বলা হতো মাকে পুকুর থেকে মাকে ছেলেরা খন্ডাকারে জালে করে তুলেছিল। তারপর সেখানেই মাকে রাখা হয়, কিন্তু মা তো অতি জাগ্রত। উনি বর্ধমানে মহারাজাকে স্বপ্নাদেশ দেন যে আমাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর মণ্ডল গ্রামের মধ্যস্থল। তারপর থেকে মাকে এখানে পূজিত করা হচ্ছে। এই যে 3 দিন ধরে অভিবাসন হয়, সেই প্রসেসটা আপনাকে বলে দিই। মায়ের পুজোর আগের দিন মানে চতুর্থীর দিন, আষাঢ় মাসের প্রথম চতুর্থীতে মায়ের অধিবাস করা হয়। আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে মায়ের গায়ে হলুদ হয় এবং আষাঢ় মাসের ষষ্ঠী অর্থাৎ পঞ্চমীর পরের দিন মা যান বামুনিয়া গ্রামে বাবা মুনিরায়ের সহিত বিবাহ। এই নিয়ে আমাদের 3 দিন অনুষ্ঠান চলে। পুজোটা কত এই গ্রামটা কত পাড়া নিয়ে গ্রাম? গ্রামটা 18 পাড়া নিয়ে গ্রাম। এবং এই পুজোর এই গ্রামটাকে এই গ্রামের সাথে আর গ্রামের সাথে আশেপাশে এখনো 8 থেকে 9টি গ্রামের পুজো একসঙ্গে প্রচলিত আছে। নাম বামুনিয়া, উলটিয়া, হলদরপুর, মুন্ডগ্রাম, মালম্বা আরও আশেপাশের গ্রাম। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ অনেক। আমি আবার আসবো ওনার কাছে। আমি তার আগে আমি একটু আমার যিনি ক্যামেরা করছেন তাকে পুরোটা মন্দিরটা একটা দেখাতে আমাদের দর্শকদেরকে, যারা দেখছেন আমাদের তাদেরকে, তারা যেন দেখতে পারে এই মন্দিরটা। মন্দিরটাই হচ্ছে যেন তিনি দেখতে পারেন, দেখতে চান। যারা দেখছেন আমাদের দর্শক, তারা যেন দেখতে পান, সেই জন্য মন্দিরের ভেতর থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত সমস্তটাই হচ্ছে ঘুরে একটু হচ্ছে দেখানোর জন্য আমি হচ্ছে বলবো যে দেখানোর জন্য হচ্ছে আমি বলবো যে মন্দিরের ভেতরে সেই দেখতে পাচ্ছেন যে আমাদের জগৎগুলি দেবী তিনি আছেন, তার সাথে শিব রয়েছেন, সবাই রয়েছেন সেখানে। পুজোগত কাজ রয়েছে, আসছেন, তারা দিচ্ছেন রয়েছেন, তারা সেই মধ্যে গ্রহণ করছেন। শুধু এই পুজোটাকে কেন্দ্র করে প্রায় 18টা এবং যা বললেন যে 18টা পাড়া শুধু নয়, এই গ্রামের এই গ্রামকে কেন্দ্র করে গ্রামের যে পুজো হয় তারই হচ্ছে নিদর্শন যাচ্ছে। এখন যদিও মন্দিরটা অনেকটা পরিবর্তন হয়েছে, আমরা যখন ছোট ছিলাম তখন যে মন্দিরের ভেতরটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, আর মাটির পাথরের পরিবর্তন হয়েছে। সেই হচ্ছে মন্দিরের বাইরেটাকে আমি আবার একবার দেখাতে শুধু তাই নয়, আমি আবার সেই আমরা সময়কে ধরে রাখি। কারণ হচ্ছে এই সময়ে যখন হচ্ছে পুজো গ্রামীণ যে এই গ্রামের পুজোটা হয় আষাঢ় মাসের প্রথম এই পুজো মানিয়ে যে আনন্দ মানে মনের মিলন, এটা তো থাকেই। মেলার সাথে সাথে আমাদের যে গ্রামের যে পুজোটা গ্রামীণ পুজো, যে গ্রামীণ সুবিধাকে সাথে আবার আমি একবার আসবো সুবিধা গ্রামীণ যে পুজোটা, সেই পুজোর সাথে একটা যে মেলবন্ধন থাকে মানুষের সাথে মানুষের, সেইটা কিন্তু এই বর্তমান যুগে কমে যাচ্ছে, একটুও কমেনি। আমাদের মধ্যে কোনো জাতিভেদ প্রথা নেই, বর্ণ বিশ্লেষণ নেই। সকলেই আমরা পুজোর পরা দিন মায়ের পুজোর জন্য একত্রিত হয়ে উঠি। সকলেই নিজেদের ভাইয়ের মতন সহযোগিতার সাথে গ্রামের পুজোটা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়, কোনো ভেদাভেদ নেই। যখন হচ্ছে এই ঘাটে বিশেষ করে যে ঘাট, সেই ঘাটে যখন যান, মা যখন যান, তখন কিসে করে মা যান, মায়ের চতুর্দল আছে, আপনাকে দেখানোর অনুরোধ করবো, একটু করে দেখাবেন।
জেলেদের কাঁধে চেপে মা যান, সঙ্গে পুরোহিত থাকেন, সঙ্গে করে নিয়ে যান। একদমই ঠিকই বলেছেন যে এখনো যে টান আছে সেই আমাদের সাথে সাথে আর একজন আছে এখানকার গ্রামেরই বাসিন্দা, কথা বলি একবার মেলাতলায় আর যে চতুর্থতলা আছে আমাদের চতুর্থতলা যেটা আছে যেটাতে চেপে মা আছে যান সেই আবার যে কাজকর্ম চলার সাথে সাথে আমি এখানে একবার দেখিয়ে নিতে বলবো গোটা চতুর্থলাটা কীভাবে কাজ হয়, কোন চতুর্থলায় চেপে হচ্ছে তিনি যান। শুধু যাওয়ার শুধু নয় যে এই জেলেরা জেলেদের কাঁধে আবার কোথায় বের হন এই চতুর্থলা চেপে বের হন। মানে আমি আমাদের একদম আমাদের কাছে যিনি আছেন তার কাছ থেকে আমি গিয়ে অনেক হচ্ছে আমার থেকে অনেক দুনিয়ার এই গ্রামের বাসিন্দা, তার সাথে আমি একটু কথা বলবো। এই যে চতুর্থতলাটা হয় এই চতুর্থতলাটাই কবে কবে কাজ এই চতুর্থতলাটা এই বাসগুলোকে আমি বা অন্য কেউ বাসিন্দা কোনো মানসিক করেছে যে আজকে আমি যেদিন চতুর্থতলা করে গ্রামটা প্রায় একদমই ঠিক বলেছে যে চতুর্থলা করি মা মা যে গ্রাম পরিদর্শন করেন এটা যাদের যাদের সাথে আছেন তাদেরকে আমি বলবো যে ইয়ে করার জন্য যে আমাদের এই গ্রামের দিকেই আমরা এবার যাব। আমরা এবার গোটা মন্দির চত্বরটা আমার ক্যামেরা পার্সনকে দেখেন গোল করে এবার দেখাবেন, কারণ যারা আমাদের দেখছেন দর্শক তাদেরকে তারা অবশ্যই এই মন্দিরটা সম্বন্ধে দেখতে পাবেন। মন্দিরটা বোধহয় তৈরি হয়েছে ধীরে ধীরে মন্দিরটা গোটা মন্দিরটা তৈরি হয়েছে শুধু এই প্রায় হাজার হাজার মানুষ সমাগম এবং এই মন্দিরে অনেক মানুষ তারা মন্দিরটাকে তৈরি করে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ক্রমশ যেন মন্দিরে ভিড় বাড়ছে এই মন্দিরকেই এই মন্দিরের আছেন এই মন্দিরের ভেতরে। এইবার আমরা একবারই যেতে যেতে যত মেলা প্রাঙ্গণের দিকে যাব এবং গ্রামীণ যে পরিবেশ আবার আমাদের দর্শকদেরকে আবার একটা কথা বলতে পারি, আমরা গ্রামকে বলি কারণ আমরা গত বছর দেখব গায়ের ঠাকুর যেটা করেছিলাম সেখানে আমরা এই শব্দটা চয়ন করেছিলাম গ্রাম নয় গাঁ শব্দ। গায়ে এই গায়ে রয়েছে মানুষজন যারা হচ্ছে প্রচুর আমাদের গ্রামের ভিতরে যে লাঠি খেলা হতো আগেকার দিনে, এটা আমার আর এই কারণে বলছি কারণ এটা হচ্ছে আমাদের এই গ্রাম নিয়ে আমার একটা ব্যক্তিগত ভারী টান আছে, এখানে একটা আত্মীয়তার টান আছে। সেই আত্মীয়তার ধরেই আমি জানি যে এই গ্রামের একটা সময় প্রায় লাঠি খেলা হতো, লাঠি খেলা করতে সময় কাদা হতো, সেই কাদায় লকডাউন হয়ে যেত মানুষজন, কারণ সেসব দিন এখন নেই। আমরা আধুনিক হয়েছি, আমাদের সভ্যতার উন্নতি ঘটেছে, পিচ হয়েছে রাস্তা, তাদের একটা সময়কে এই লাঠি খেলাটা কারা করতেন? যদি জল
গাদা করানো হতো, এটা প্রতি বছরই হতো। কিন্তু মাটি এটা কোন চ্যানেলে দেখা যাবে? এটা মেলাটা কতদিন চলবে? মেলাটা মোটামুটি ধরুন 10 থেকে 15 দিন ধরে চলে, 15 দিন চলে। একদমই বুঝতেই পারছেন 10 থেকে 15 দিন মানুষ কতটা আনন্দে থাকে, সেই আনন্দটা মানুষ কতটা উপভোগ করে সেটা তো বুঝতেই পারছেন। আমরা সেই কথাটা আবার আমরা মেলা ফলা যাওয়ার আগে ঠিক আমরা আমাদের দর্শকদেরকে কয়েকটা কথা আবার আমরা বলে দিই যে আমরা সময় যখন পত্রিকা বা সময় যখন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু কতগুলো বিষয় আমরা চয়েস করেছি, তা হলো নজর চাই, নজর দিন। কেন নজর চাই, নজর দিন? কারণ হচ্ছে আমাদের কাছে এখনও কিন্তু অনেক অনুন্নয়ন আছে, সেই অনুন্নয়নের এই দিকটা হচ্ছে প্রশাসনের কাছে তুলে ধরার জন্যই আমরা এই বিভাগের নাম দিচ্ছি নজর চাই, নজর দিন। আবার পার্শ্ববর্তী আবার একই সাথে দেখা হলে কথা হবে, দেখা হলে কথা হবে, দেখা হলে কথা হবে, দেখা হলে মানুষজনের সাথে দেখা হওয়া নয়, মানুষজনের সাথে কথাও হবে। এই বলতে বলতে আমরা সেই হচ্ছে বিভাগে আমরা যেতে পারি মনে হয়েছে, তাই বললাম। কেন আমাদের এই বিভাগটার নাম? কারণ আমাদের অনেক সময় অনেক কথাই গোপন রাখতে চায়, এই গোপনের কথা সহজ সরল গ্রামের মানুষ অনেক সময় বলে দেন, তাই আমাদের বিভাগটার নাম হচ্ছে মনে হয়েছে, তাই বললাম। এটা আমাদের প্রিন্ট ভার্সনের যে বিভাগ আছে তারা দেখেন, আমাদের ডিজিটাল ভার্সনে যেটা আছে আমাদের দেখা হয়, দেখা হলে কথা হবে। গত নির্বাচনের সময় আমরা এটা করেছিলাম, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলেছিলাম, বিভিন্ন শিল্প সাহিত্যিক যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। সেই সব কথা বলতে বলতে আমরা কথা বলেছিলাম এখানকার পুজো নিয়ে, তাই দেখা হয়েছিল যখন তখনই তো কথা হয়েছিল। সেই দেখা হবে আবার কারোর সাথে রাস্তায় যেতে যেতে, সেখানেই আমরা কথা বলে নেব, তাই আমাদের বিভাগটার নাম হচ্ছে দেখা হলে কথা। চলুন আমরা মন্দির দেখলাম, এই গ্রামের দেখতে দেখতে আমরা একেবারে মেলার প্রাঙ্গণে যাব। মেলার প্রাঙ্গণে গিয়ে আমরা মেলা দেখানো হচ্ছে, একটু আমরা দেখে নেব। আমরা বলেই দিই যে গ্রামে দেখেছেন ডেভেলপমেন্ট হচ্ছে কিছু, তবে একটা জিনিস আমাদের কাছে খুব লাগছে যে গোটা গ্রামের কিন্তু এখন আর কাঁচা বাড়ি লক্ষ্য করা যাচ্ছে না, সবই হচ্ছে প্রায়, অর্থাৎ আমরা বলি যেটা সভ্যতার আমাদের উন্নতি হচ্ছে, আমরা আধুনিক হয়েছি, সেই আধুনিকের জায়গায় হচ্ছে দাঁড়িয়ে আমরা ডেভেলপমেন্ট করতেছি। আমরা একেবারে শেষ করবো এইবার আমরা মেলা প্রাঙ্গণে। মেলাটা কেন হয়? গ্রামীণ মেলা, এই মেলার স্বাদ কিন্তু আলাদা। এই স্বাদে এই স্বাদটা কিন্তু আমরা মেলা পালা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রামের জায়গায়, গ্রামের মোড়ে মোড়ে একটা মন্দির আছে, কোথাও হচ্ছে এরম বক্সা যেতে সারাদিন সেই আঙিনায় আমরা পুরো বক্স পাচ্ছে। আর যদিও বৃষ্টিটা এখানে হয়েছে এই বাস পুজোর দিনে, গতকালকে বৃষ্টি আমরা যদি আমরা সেখানে কতগুলো জিনিস আমরা দেখতে পাই। কারণ আমরা বারবারই বলি বাড়ির জানাতে পুজোর যে জিনিস, সেই জিনিস হচ্ছে নিয়ে বসে আছেন, এদিকে বসে আছেন, এদিকে বসে আছেন। আমরা ধীরে ধীরে একেবারে মন্দিরের থেকে আমরা এসে হাজির হয়েছি মেলাতলায়। একদম আমরা শেষ করবো মেলাতলায় গিয়ে, মেলাতলায় একটু মেলাটাকে দেখাই, গ্রামীণ মেলা যে কত এর মধ্যে কত ইতিহাস আছে, কত ঐতিহ্য আছে, সেটা অবশ্য আমরা অনেকেই এই মেলার স্বাদ নিতে চাই। মানে এই মেলা থেকে যে গান আবার আমরা রূপকথা শোনাবো। আমরা সেই শোনানোর জায়গায় এসে আমরা গ্রামীণ যে মেলা, সেই মেলার একেবারে মানে যতটা ভিড় যেটা যে থাকে সেটা বলা সম্ভবত শূন্য থেকে ভিড়। গ্রামীণ মেলায় যা যা পাওয়া যায় সেই সব হচ্ছে জিনিস সেখানে রয়েছে। আমরা মেলায় আনন্দ করি, মেলা মানেই হচ্ছে আনন্দ, প্রেম মিলন। পুজো মানেও তাই, সেই পুজোর সাথে
বাচ্চাদের খেলনা থেকে মেলায় যা যা এই খবরগুলো আসলেই হচ্ছে। আমি কিন্তু এখনো জিলেপি কোথায় তৈরি হয়েছে জিলাপিটা আমি এখনো দেখতে পেলাম না। আমরা খুঁজে নেবো এই মেলাতে জিলেপি কোথায় হয়। জিলাপি জিলাপি যেখানটা হয় তেলের মেলায় যেটা বিখ্যাত থাকে তেলের জিলাপি জায়গায় আমরা যাবো। আর আমি এই মেলাটা দেখতে পাচ্ছি না, এই মেলাটা দেখেছি এই মেলার যা বহর ছিল সেই মেলাটা খানিকটা ছোট হয়েছে। মেলায় কেমন বিক্রি হচ্ছে চলুন আমি একটু মেলায় যারা এসছেন তাদের কাছ থেকে একটু জেনে দিই যে মেলায় এবারে বিক্রিটা কেমন হচ্ছে। শুধু আমরা মন্দির দেখালাম, গ্রামীণ রাস্তা দেখালাম, এবার হচ্ছে আমরা এসেছি মেলায়। মেলায় সেই মেলায় এসে দেখতেই পাচ্ছি মেলায় এখন বাজছে ঘড়ির কাঁটাতে 4:20। মানুষজন হচ্ছে হয়তো আজ বাস পুজো, সেই বাস পুজোর হচ্ছে দিনের মেলা দেখতে এসেছেন, ভিড় জমাচ্ছেন। এই মুহূর্তে দাদা বিক্রি বাটা কি ভালো হচ্ছে? না দাদা, এবছর বাজার খুবই খারাপ। আগের তুলনায় কেন 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 এই গরমের জন্য মনে হয় বাজার খারাপ। মানে বাজার আগে ভালোই হতো। কদিন এসছেন? মানে আজকে 3 দিন এসেছি, কাল থেকে মেলা আরম্ভ হয়েছে। কাল থেকে মেলা আরম্ভ হচ্ছে, কদিন রাখবেন মেলা? আর 5-6 দিন থাকবো মনে করি। থ্যাংক ইউ দাদা। বললেন যে বিক্রি বাটা, দাদার বিক্রি বাটা ভালো হোক এটা যেমন চাই, তেমনি হচ্ছে বিক্রি আমি মেলাটাকে একটু ঘুরে ঘাড়ে দেখাতে, গোটা মেলার পুরো ইয়েটাকে মেলাটাকে আমি দেখাতে বলছি যে এই যে টোটাল মেলা, এই মেলাটা থাকবে 5 থেকে 7 দিন টোটাল মেলাটা থাকবে। এই মেলার সাথে সাথে আমি একটু খাবারের স্টল আমরা একটু দেখছি বাচ্চাদের থেকে মানে 8 থেকে 80 টাকাকে আমরা বলি, সেই 8 থেকে 80 একদমই আমি দেখি খাবারের দোকান। এই খাবারের দোকানে এখানে দেখি চপ, দাদা চপ, এই যে চপ, এটা কি 12 মাসের দোকান না এখন করেছেন? আচ্ছা, ওখানে রয়েছেন, এখানে রয়েছেন, এটা রয়েছেন। মেলা মোটামুটি মানে একেবারে যে জমেছে তা নয়, মেলার আর জায়গাটা একেবারে ফাঁকা। এখন আপাতত বিকাল, এরপরে হয়তো মানুষজন শুধু হচ্ছে তাই সব থেকে এটা শুধু আমি শেষ করবো সেই জায়গাটায় যে আমরা শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, সেই কথাটা দিয়ে আমি এবার শেষ করব যে আমরা সময়কে ধরে রাখার জন্য আমরা আমাদের হচ্ছে ট্যাগলাইন তাই সময়কে ধরে রাখুন খবরে। কারণ হচ্ছে আমরা এই সময়ের মধ্যে আমরা শেষ করেছি তাই বললে।